ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পুরনো নোট ও কয়েন কেনার নামে প্রতারণা। বেশ কিছু সংস্থা নানান নামে প্রতারণা চালাচ্ছে। প্রতারণার পদ্ধতি ও প্রায় একই রকম। প্রথমে বারকোড পাঠিয়ে রেজিস্ট্রেশন ফি হিসাবে চাওয়া হয়, এরপর পাঠানো হয় ভুয়ো সার্টিফিকেট, যেখানে পুলিশের নাম ছবি পর্যন্ত থাকে। এর পরের ধাপে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে প্রতারক সংস্থা থেকে জানানো হয় কোম্পানির লোক কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে। মাত্র 10,000 টাকা দিলেই সংস্থার প্রতিনিধি বাড়িতে এসে নোট বা কয়েন কিনে নেবে। এরপর আরো নাটক দেখুন বিশেষ প্রতিবেদনে। প্রতারক সংস্থার তরফে এবার পর ফোন করে হয় টাকা পাঠানোর জন্য। টাকা দিতে অস্বীকার করলে বা না দিলে গ্রেফতারের হুমকি। নানানভাবে বিক্রেতাকে ছলছাতুরি করে বিশ্বাসযোগ্যতা করাতে চায়। এবার নিজেদের আধার, ভোটার, প্যান কার্ড পাঠিয়ে নিজেদের আসল বলে দাবি করে। অথচ তদন্তে জানা গেছে এই চক্রটি পরিচালিত হচ্ছে রাজস্থান থেকে এবং সমস্ত নথি জাল। এই বিষয়টি ওঙ্কার বাংলার হাতে আসতেই পুরো ঘটনা তদন্ত শুরু করে ওঙ্কার টিম। দেখতে পান যে একটা জায়গায় কয়েন হাব বলে একটি কোম্পানি, তাতে লেখা আছে পুরাতন কয়েন তারা কেনে এবং যথারীতি তিনি সেই নাম্বারে ফোন করে এবং তিনি জানতে চান যে কী কী কয়েন আপনারা কেনেন। এবার তাতে বলাতে কিছু কয়েন আমাকে থাকে, সেটা তিনি হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেই কোম্পানিকে পাঠায়। তারপর সেই কোম্পানি থেকে একটা নির্ধারিত নাম্বার থেকে ফোন করা হয়। ফোন করে ওনাকে জানানো হয়, ঠিক আছে আমরা এই কয়েন কিনতে আগ্রহী, আপনি আমাদের কাছে এসে কয়েনগুলো বিক্রি করে যান মুম্বাই। তখন উনি বলেন, না মুম্বাই যা আমার পক্ষে সম্ভব হবে না। তারপর ওনারা বলেন, ঠিক আছে ন্যূনতম একটা রেজিস্ট্রেশন আপনাকে দিতে হবে। রেজিস্ট্রেশনটা টাকাটা হচ্ছে মাত্র 750 থেকে 1000 টাকার মধ্যে। সেই 750 টাকা পাঠানোর জন্য তারা একটা কিউআর কোড পাঠায়। তিনি যথারীতি সেই কিউআর কোডে পাঠানোর মাধ্যমে তখন বিষয়টা উনি আমাদের সংবাদ মাধ্যমকে জানায়। ওঙ্কার বাংলা তদন্ত শুরু করে। তারপর আমরা ওনাকে আশ্বাস করি যে আপনাকে কোনো মূল্য দিতে হবে না, আমরাই 750 টাকা আমরা প্রদান করব। তারপর যথারীতি আমরা 750 টাকা সেই কিউআর কোডে গতকাল রাত্রি 11:46 পাঠাই। তারপর ওখান থেকে আশ্চর্যপূর্ণ বিষয় হলো, একটা কয়েন হাব বলে একটা সার্টিফিকেট পাঠানো হয়। তাতে কোনো একটা পুলিশ অফিসারের ছবি, আইজি লেভেলের অফিসারের একটা ছবি পোস্ট করা হয় এবং যিনি কয়েনটা বিক্রি করবেন তার ছবি লাগে একটা সার্টিফিকেট কপি। শুনলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি কিভাবে এই প্রতারণার জল বিছিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে। নাম জানতে অনিচ্ছুক এক ব্যক্তি ফেসবুকের এই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নিজেই তদন্তে সামিল হন। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম নাম্বারটা এসছে, সেখানে ফোন করি। আমি ফোন করার পরে বললো যে কয়েনগুলো আছে, নোট আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে বললো যে 750 টাকা একটা চাই দিতে হবে। সেটা ওঙ্কার বাংলার একজন আছে, দাদাকে আমি বলেছিলাম, বললাম দিয়ে দিয়েছে, তোমাকে দিতে হবে না। তারপরে যথারীতি একটা সার্টিফিকেট একেবারে জালি, আমার যত সম্ভব জালি সার্টিফিকেট ওটা পাঠিয়েছে। তারপরে সকালে বললো 10টা সাড়ে 10টার মধ্যে লোক চলে আসবে। এয়ারপোর্টে লোক দাঁড়িয়ে আছে, টাকাটা 9,750 টাকা না দিলে ওরা আসবে না, কাস্টম এই টাকাটা জমা দিতে হবে। দিনের পর দিন বেড়েই চলেছে প্রতারণা। কখনো ইমেলের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে, আবার কখনো ফোন কলের মাধ্যমে ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। সেরকমই আরো একটি প্রতারণার ছক সামনে তুলে ধরলো ওঙ্কার টিম, যেখানে পুরনো কয়েন দিলেই মিলবে লক্ষ টাকা। অর্থাৎ আপনি পুরনো কয়েন এই সংস্থার কাছে বিক্রি করলেই টাকা উপার্জন করতে পারবেন। এই ভিত্তিতেই এতদিন ধরে চলছে প্রতারকদের রমরমিয়ে ব্যবসা। সরাসরি প্রতারকদের সাথে যোগাযোগ করা হলে তার একটি ভিডিও পাঠিয়ে হুমকি দেয়। সেই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। पार्सल मंगवा के ऐसा बात कर रहा है, बोल रहा है कि कुछ भी नहीं होगा, इसे अरेस्ट कर लेकर चलो, जेल में लेकर चलो, वेट क्यों कर रहे हो? अभी जल्दी से करो, इस बच्ची को जेल में डालो, 10 साल के लिए जेल होना चाहिए। साथ में चलता हूँ आप लोगों के। चलो, ये क्या समझा इन्होंने? हम पागल बैठे हुए यहाँ पर पार्सल मंगवा कर। দীর্ঘদিন ধরে চলছে এমন প্রতারণা। আজকাল এমন প্রতারণার মুখোমুখি হয়তো আপনিও পড়তে পারেন। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করার পরামর্শ দিচ্ছে সাইবার বিশেষজ্ঞরা। এটা যে খুব একটা নতুন কনসেপ্ট সেরকম নয়। কয়েন বেচে বা ধরুন সেই চাল হাঁটছে, তারপরে বিভিন্ন পাথর তারা লাফালাফি করছে, বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এরকম প্রচুর জিনিস আমরা অনেক বছর ধরে
যেটা কনভেনশনাল মাধ্যমে, সেই মাধ্যমে আমরা দেখে এসেছি প্রচুর মানুষ এইসব দেখে স্বপ্ন দেখেছে, তারা কোটিপতি হয়ে যাচ্ছেন। সেই স্বপ্ন দেখতে দেখতেই তাদের সারা রাত কেটে গেছে, ঘুম আর ভাঙেনি। যখন ঘুম ভেঙেছে তখন আর কোটিপতি হওয়া হয়ে ওঠেনি আর কি। সারা জীবন ধরেই তারা এই স্বপ্ন দেখে গেছেন। এরকম বহু ঘটনা দেখেছি আমি ফিজিক্যালি। কিন্তু এটাই সাইবার মাধ্যমে এই বিষয়টার প্রচলন, সেটা হয়তো একটা নতুন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি হিসেবে আনা হয়েছে। কারণ এই বিষয়গুলোতে অনেক মানুষেরই অনেক রকমের ধারণা আছে যে এরকম টাকা পয়সা তারা যদি দিতে পারেন তাহলে সেখান থেকে পুরনো কয়েন বা এই ধরনের পুরনো টাকা, নোট এসব কিছু দিলে তারা অনেক টাকা রোজগার করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লোভ, যে কোনো একটা সাইবার প্রতারণার ক্ষেত্রেই কিন্তু সাইবার প্রতারক যারা, তারা আমাদের কিছু মনস্তত্ত্ব নিয়ে খেলা করে, যেটার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লোভ। এবং সেই লোভটাই এখানে দেখানো হচ্ছে আর্থিক লোভ, আর্থিক লালসা বা লোভ, সেটাই দেখানো হয়েছে। এবং সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এটা সাইবার প্রতারকরা তাদের ফিশিং ক্রাইমসের জন্য একটা নতুন মাধ্যম হিসেবে এই মাধ্যমটাকে বেছে নিয়েছেন, এবং এটাকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলি। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসটাকে তারা বেছে নিয়েছেন সাধারণ মানুষের জন্য। যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এই ধরনের কোনো প্রতারণায় পা দেবেন না। যে যত বড়ই আপনাকে লোভ দেখাক না কেন, হয়তো আপনি সে টাকা পয়সা রোজগার করেছে এইসবও আপনাকে দেখাবে, কিন্তু আপনারা কখনোই এই লোভে পা দেবেন না। কারণ এগুলো সবই হচ্ছে ভুয়ো, এবং এরকম কিছুই মার্কেটে এক্সিস্ট করে না। আপনারা কোনোভাবেই এগুলোতে করবেন না। আর যখনই দেখবেন যে এই ধরনের কিছু আসছে, তখনই নিজের লোভকে একটু সম্বরণ করবেন। টাকা পয়সার লোভ তো, ফলে সাধারণ মানুষ ভীষণ তাড়াতাড়ি এটাতে পা দেন আর কি। তো সেই কারণে এই ব্যাপারগুলোতে একটু নিজে সজাগ সচেতন থাকা। যখনই দেখবেন যে অত্যন্ত বেশি লোভ আপনাকে দেখানো হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো মাধ্যমে, বা আপনার কোনো প্রোফাইলে, তার মাধ্যমে, তখনই সেখান থেকে একটু সজাগ হয়ে যাবেন। আপনাকে যদি কোনোভাবে সেসব বিষয়ে কোনো ভয় দেখানো হয়, তাহলে সেই ব্যাপারগুলোতেও একটু সজাগ হবেন। তো মানুষকে এটাই বলার যে সাইবার প্রতারকরা আমাদের এই ছোট ছোট মনস্তত্ত্বগুলো নিয়েই কাজ করে, ফলে কোনোভাবেই কিন্তু এইগুলোতে পা দেবেন না। আর এরকম কিছু এক্সিস্ট করে না যে আপনি কোনো নোট দিলেন বা কয়েন দিলেন এবং রাতারাতি আপনি সেখানে কোটিপতি হয়ে গেলেন, এরকমটা হয় না। ফলে আপনারা এইগুলোতে একটু সাবধানে থাকবেন। অনেকেই অনেক রকমভাবে প্রতারণা করার চেষ্টা চরিত্র করবে। আপনাদেরকে এই প্রতারণাটা কোনটা প্রতারণা, সেই ব্যাপারটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তথ্য এইভাবে প্রতিনিয়ত দিনের পর দিন ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানানো চক্র হচ্ছে, এবং এই সংবাদ পরিবেশন হওয়ার পর সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে বিশেষ করে রিকোয়েস্ট যে আপনারা এরকম প্রতারণার ছকে পা দেবেন না।